নমস্কার, আমি অভিজিৎ দত্ত হালিশহর থেকে কথা বলছিলাম। পেশায় ড্রাইভার, গাড়ি চালক। তো আজকে একটা ব্যাপার নিয়ে আসলাম যে এই ড্রাইভার সংগঠন বা ড্রাইভারদের শুভচিন্তক যাকে বলে আর কি, তাহলে অ্যাকচুয়ালি এই ড্রাইভার শুভচিন্তক বা ড্রাইভারদের সংগঠন যেটা আছে, এটা কিসের জন্য আছে? নিশ্চয়ই ড্রাইভারদের ভালোর জন্য আছে, মানে ড্রাইভারদের ভবিষ্যতের কথা ভাবছে, বা ড্রাইভাররা কোনো জায়গায় কোনো বিপদে না পড়ুক সেই কথা ভাবছে। আরও যেইগুলো হয় আর কি, মানে ড্রাইভারদের নানান রকম ব্যাপার থাকে, সব তো এখন এইভাবে বলা সম্ভব না। তো এই ড্রাইভারদের হয়ে যখন কেউ কথা বলছে বা কেউ কথা বলবে, সে কে বলবে, তার জন্য কিন্তু সংগঠন আছে। আর সংগঠন কিন্তু একটা সংগঠন বা দুটো সংগঠন এরকম না, সংগঠন অনেক আছে, এরকম 100-র উপরে সংগঠন আছে আমার মনে হয়, সঠিক জানি না। তো আমিও একটা সংগঠনে ছিলাম, অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে, বর্তমানে নেই, এখন বেরিয়ে এসেছি। তো আমি সেই অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আমি কিছু বলতে চাইছি না, তবে যেখানেই কান রাখছি না কেন, শুধু শুনতে পারছি ইগো নিয়ে কোনো একটা ব্যাপার চলছে। কেউ একজন আছে, ধরুন অমিত ভাই, অবভিয়াসলি ভালো লোক আর খুব নিষ্ঠাবান লোক। তো অমিত ভাইকে শেখর ভাই বলছেন যে দাদা আপনি চলে আসুন, বা আপনি আমাদের এই জায়গায় চলে আসুন, বা আপনাকে অনেক দরকার। তো অমিত ভাই তো তাকে প্রশ্ন করছে যে আমি আপনাদের কাছে যাব, আপনাদের কি রেজিস্ট্রেশন নাম্বার আছে, বা আপনাদের কি কাগজপত্র আছে, আপনারা কতটা কাজ করতে চাইছেন। তো শেখর ভাই সেটা কিন্তু উত্তর দিতে পারছেন না। শেখর ভাই যখন তার উত্তর দিতে পারছেন না, উনি কিন্তু ঘন ঘন অমিত ভাইকে বলে যাচ্ছেন যে আসুন দাদা, চলুন দাদা, এই করুন দাদা, সেই করুন দাদা। আর একটা অমিত ভাই বলে কথা না, হয়তো এরকম অনেককেই বলে যাচ্ছে, এই করব আমরা, তাই করব আমরা, সেই করব, মানে নানান ধরনের কথা বলে যাচ্ছে। সে অমিত ভাই হোক, শেখর ভাই হোক, রাজেশ ভাই হোক, কপিল ভাই হোক, যেই ভাই হোক। তো আমার কথা এই জায়গায় যে দাদা, যারা যারা এই 100খানা মতো যে সংগঠন আছে, আমি সবার ক্ষেত্রেই বলি, এই যে সংগঠনে আপনারা নিজেদের কিভাবে উপস্থিত করছেন। আপনি একটা ড্রাইভারের পাশে দাঁড়াবেন, বা একটা সংগঠনের পক্ষ থেকে আপনি একটা ড্রাইভারের পাশে দাঁড়াবেন, আপনারা নিজেকে প্রেজেন্ট কিভাবে করছেন। কোনো জায়গায় কি সেই শেখর ভাই হোক, সাগর ভাই হোক, বা যেই ভাই হোক, রাজেশ ভাই হোক, আপনারা কি নিজেদের প্রতি আত্মবিশ্বাসটা আছে? যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে আমার মনে হয় না কেন যে আপনারা কোনো জায়গায় পিছিয়ে যাচ্ছেন। আপনারা কি আদৌ দাদা মানে এই ড্রাইভারদের সংগঠনের জন্যই কিছু ভাবছেন, মানে ড্রাইভারদের ভালোর জন্য কিছু ভাবছেন, ড্রাইভারের ভবিষ্যতের কথা কিছু ভাবছেন? না, ওই বলে দিলাম ড্রাইভার একটা জিন্দাবাদ, ড্রাইভার একটা জিন্দাবাদ, মানে আমি সংগঠনের জন্য খুব অনেক কিছু করে দিলাম। আসলে কি আপনার মনে কি আছে? শেখর ভাই, রাজেশ ভাই, আরও অমুক তমুক ভাই, যেই ভাই আছে, আপনাদের মনে কি আছে? বা আপনি কাউকে আহ্বান করছেন, আমাকে আহ্বান করছেন, অভিজিৎ চলে আসো, অমিত চলে আসো, অশোক চলে আসো, বিভিন্ন ধরনের চলে আসো। আসবে, কখন আসবো? যখন আপনি আমাকে কিছু দেখাবেন তখনই আমি আসবো। আর আমি যখন, আমাকে আপনি ডাকছেন কোনো একটা কারণে, সে সংগঠনের জন্য ডাকতেই পারেন যে আমাদের সংগঠনটা ভালো, তুমি আমাদের সংগঠনে যুক্ত হয়ে যাও, ভালো কাজ করব, তুমি আমাকে একবার রিকোয়েস্ট করতেই পারো, বাদ বাকি তো আমি দেখবো না আপনাকে। তারপর আমি চিন্তা করব, আমি দেখব যে তোমাদের
কি ব্যাপার আছে। এবার আমি তোমাকে প্রশ্ন করতেই পারি যে দাদা আমি আপনার সংগঠনে আসবো, তো আপনাদের কীরকম কি ব্যাপার আছে। যেমন ধরুন একটা সংগঠন করতে গেলে আমি যতদূর জানি, নিজের অভিজ্ঞতায় বলছি, যে একটা রেজিস্ট্রেশন লাগে বা বিভিন্ন ধরনের কাগজপত্র আরও দরকার পড়ে। সেইগুলো আপনাদের কি আছে, বা আমার নিজের কোনো একটা প্রশ্ন থাকতে পারে আপনার কাছে, সেই প্রশ্নের জায়গাটা আপনাদের রেডি করতে হবে। আপনাকে ভাবতে হবে যে আমি যখন আপনাকে প্রশ্নটা করব, আপনি যেন আমার প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিতে পারেন। আগে সেই জায়গাটায় নিজেকে তৈরি করুন, সেই জায়গাটায় নিজেকে তৈরি করুন, নিজেকে প্রস্তুত করুন। আপনি এমন কোনো অ্যাটিটিউড দেখাবেন না, মানে এমন কোনো কিছু দেখিয়েন না যে আমার মনে হয় যে আপনি অপারক। আমার মনে হয় যে আপনি অপারক। সেটা শেখর ভাই হোক, রাজেশ ভাই হোক, আরও যেসব নাম ফাম বললাম, যে কোনো ভাই হোক, এই জায়গাটা কোনো দিন দেখাতে যাবেন না যে আমি অপারক। আপনি মুখে বলছেন না যে আমি অপারক, কিন্তু আপনার অ্যাটিটিউড আপনি দেখিয়ে দিচ্ছেন, আপনার ব্যবহার বা আপনার কথাবার্তায় আপনি আমাকে বুঝিয়ে দিচ্ছেন যে আমি অপারক। তো এইটাই বলার ছিল। আর বাদ বাকি সংগঠন তো বিভিন্ন ধরনের হয়, তা কে কতটা ভালো আর কে কতদূর সংগঠনের জন্য করছে এইটা আমি ঠিক মাথায় আনতে পারছি না আপাতত। একটা জিনিস, রাজেশ ভাই, শেখর ভাই বা অমুক ভাই তমুক ভাই, যেই ভাই আছেন, চোখ বন্ধ করে নিজেদের বুকে হাত রেখে বলতে পারবেন যে আপনাদের নিজেদের কোনো স্বার্থ নেই? নিজেদের স্বার্থ ছাড়া আপনি, মানে বিনা স্বার্থে আপনি কারোর জন্য ভাবছেন? কোনো সংগঠনে যদি কেউ থাকে, দয়া করে আমার এই ভিডিওতে এসে কমেন্টে বলে যাবেন যে হ্যাঁ ভাই আমি ভাবছি, নিঃস্বার্থভাবে ভাবছি। তাহলে কিন্তু আপনি যখন কমেন্টে বলবেন, দরকার পড়লে আমি আমার নিজের ফোন নাম্বার দিয়ে দেবো, তো আপনি তখন আমাকে ফোন করবেন যে আপনি কি জানতে চাইছেন। আমি কিন্তু আপনাকে কিছু কিছু প্রশ্ন করব, তার উত্তর আপনাকে দিতে হবে। এই না যে ড্রাইভার একটা জিন্দাবাদ বললাম, যারা আমি একজন মহান ব্যক্তি হয়ে গেলাম, আমি ড্রাইভারদের শুভচিন্তক হয়ে গেলাম, আমি বিশাল বড় কিছু হয়ে গেলাম। সেই জায়গাটা একদমই না। তো এটাই আমার বক্তব্য ছিল। আর দেখুন, আমি কোনো সংগঠনকে ছোট করতে চাইছি না বা করছিও না। আমি নানান দিকে শুনতে পাচ্ছি, মানে দেখুন, ড্রাইভাররা তো মানে একে অপরের সঙ্গে মেলামেশা করে চলে। এরকম আমার নিজের পরিচিত এরকম অনেক ড্রাইভার আছে। যেমন ধরুন, আমি আপনার প্রথমেই বললাম যে আমি অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে ছিলাম, সেইখানেও আমার অনেক বন্ধুবান্ধব আছে বা অনেক নতুন পরিচিত আমার তৈরি হয়েছে। কেউ আছে, কেউ নেই, কিন্তু ব্যক্তিগত ভালোবাসা, ব্যক্তিগত রিলেশনটা কিন্তু নষ্ট হয়ে যায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনেক কিছু শুনি, অনেক কিছু আমার কানে আসে, আর আমাকে খুব ভাবায় যে এরা নিজেদেরকে কিভাবে তুলে ধরছে, তাই না? তো এইটাই আমার বলার ছিল যে যদি প্রশ্নের উত্তর দিতে পারেন দাদা, তাহলে খুব ভালো হয়। আমি অবশ্যই চিন্তা করব। আগে আপনাদের ইচ্ছা। নমস্কার। আপাতত আমি ড্রাইভার একটা বললাম না, একটাই কথা বলবো, সব ড্রাইভারের ভালো হোক আর সব সংগঠনেরও ভালো হোক। আপনারা এগিয়ে যান, সংগঠন মজবুত করুন, আরও শক্তিশালী করে তুলুন। ব্যাস, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।